বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আজকের ভিডিওতে তোমরা একটি কবিতা আবৃত্তি শুনবে। কবিতাটি আবৃত্তি করার আগে তোমরা স্ক্রিনের ছবিটি একটু ভালো করে লক্ষ্য করো। এই যে ছবিটিতে যে গাছগুলি দেখতে পাচ্ছ, তোমরা কি এগুলো চিনো বন্ধুরা? নিশ্চয়ই চিনো, এগুলো বাঁশ গাছ। এবং এখানে দেখো একটি ছেলে এবং তার মা। আর দেখো এই ছবিটাতে কিছু একটা, এই যে পোকার মতো দেখতে মনে হয়, আলো জ্বলছে এবং এদিকে অন্ধকার দেখা যাচ্ছে। তার মানে হয়তো বা রাতের বেলা। তোমরা জানো কোন পোকা আলো দেয়? জোনাক পোকা, তাই না? হ্যাঁ। আর এখানে একটি কি রয়েছে? চাঁদ। রাতের ছবি এটি বন্ধুরা, সেজন্য রাতের বেলা চাঁদ আকাশে ওঠে, তাই না? কবিতাটির নাম হচ্ছে কাজলা দিদি। লিখেছেন যতীন্দ্র মোহন বাগচি। বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই? পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জোনাই জলে, ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই, মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই? সেদিন হতে দিদিকে আর কেনই বা না ডাকো, দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো? খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন, ও ঘর থেকে কেন মার দিদি আসে না কো? আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো? বলো মা, দিদি কোথায় গেছে, আসবে আবার কবে? কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে, দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকাই গিয়ে, তুমি তখন একলা ঘরে কেমন করে রবে? আমিও নাই দিদিও নাই, কেমন মজা হবে? ভুঁই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল, মারাস নে মা, পুকুর থেকে আনবি যখন জল। ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে, দিস না তারে উড়িয়ে মাগো ছিঁড়তে গিয়ে ফল। দিদি এসে শুনবে যখন বলবে কি মা বল? বাঁশ বাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই, এমন সময় মাগো আমার কাজলা দিদি কই? বেড়ার ধারে পুকুর পাড়ে ঝিঝি ডাকে ঝোপে ঝাড়ে, নেবুর গন্ধে ঘুম আসে না, তাই তো জেগে রই। রাত হলো যে মাগো আমার কাজলা দিদি কই? আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।